আমার মালিক, তিনি তো আমার মুনিব, আমার আল্লাহ। একজন মা তার সন্তানকে যতটুকু মহব্বত করে, রহমানুর রহিম আল্লাহ তার বান্দা বান্দিকে ৯৯ গুণ বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। দিনের শেষে একটা আশা আছে, আমার আল্লাহ আমাকে জ্বালাইবেন না। এইটার নাম হলো আর রাজা। ২ নম্বরে হলো আল খাফা। যতই আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, যতই আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বড় কঠোর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহর দোরা নরম না শক্ত? উত্তর দিন না কেন? আল্লাহর দোরাটা খুব শক্ত। আমার জীবনের ভিতরে আমার এমন কোন কাজে যদি আমার মালিক আমার উপরে অসন্তুষ্ট হয়ে যান, তাহলে হয়তো আমার আল্লাহর দোরা খেয়ে যেতে পারি, আমার আল্লাহর দোরা খেয়ে যেতে পারি। এই জন্য যেমন আল্লাহর রহমতের উপরে আশা, তেমন আল্লাহর শাস্তির উপরে আমাদের ডরও আছে। আছেন না? না আছেন না? না। যদি আমার জন্য জাহান্নামের আগুন অবধারিত হয়ে যায়, তাহলে তো আমার দুনিয়ার জীবনটা বৃথা। ৩ নম্বরে হচ্ছে আল মুহাব্বাহ। মুহাব্বত মানে হলো ভালোবাসা। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি কোরআন তেলাওয়াত করি, আমি ভালো কাজ করি, শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, আমি আমার আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি নামাজ পড়ি আমার আল্লাহর ভালোবাসা, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমি আমার আল্লাহকে মুহাব্বত করি। বান্দার কলিজার ভেতরে যদি আল্লাহর মহব্বত এসে যায়, বান্দা খাবার দাবার ছেড়ে দেয়। কার মহব্বতে? আল্লাহর মহব্বত। আমরা খাবার দাবার ছেড়ে দিয়েছি আমার আল্লাহর মহব্বতে। বান্দার কলিজার ভেতরে যদি আল্লাহর মহব্বত পয়দা হয়ে যায়, রাতের শেষ ভাগে চুপ থেকে ঘুম চলে যায়, ঘুম থেকে জাগ্রত হয়ে দাঁড়িয়ে যায়। কার মহব্বতে? আল্লাহ। বান্দার কলিজার ভিতরে যদি আল্লাহর মহব্বত চলে আসে, মানুষ অর্থকে মহব্বত করে। আল্লাহর দ্বীনের জন্য, মসজিদের জন্য যখন সাহায্যের ডাক এসে যায়, মানের মহব্বত চলে গিয়ে আল্লাহর মহব্বত এখানে বুলন্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। হয় না? না। মানকে আমরা কত মহব্বত করি। ছোট একটা বাচ্চাকেও যদি দেয় একটা নোট, ছোট নোট, দেখবেন সে হাত বাজিয়ে দেবে। সবাই মানকে মহব্বত করে। কিন্তু যখন মসজিদ মাদ্রাসার জন্য, গরিব মিসকিনের জন্য ডাক আসে, তখন মানের মহব্বতটা উপরে উঠে যায়। কার মহব্বতের কারণে? আর যাদের অন্তরে আল্লাহর মহব্বত আসে না, তাদের কাছে মহব্বত মানি, তাদের কাছে মহব্বত মা বাবা, তাদের কাছে মহব্বত সন্তান সন্ততি। দেখ, এটা অন্য একটা চ্যাপ্টার। তাকওয়ার কথা আর কোথায় বলছেন দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আরেকটা আয়াতে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, ডরাও আল্লাহকে, ওয়া কুলু কাওলান সাদীদা, আর সব সময় সত্য কথা বলবা, রাইট কথা বলবা। আসলে সূরা তওবার 119 নম্বর আয়াত। দেখেন তাকওয়া কি, তাকওয়ার ব্যাপারে গুরুত্বটা কি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, কাকে ডরাও? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা সাদিকিন আছেন, সত্যবাদী আছে, যারা আল্লাহর মাহবুব, তাদের সাথী হয়ে যাও। যারা আল্লাহর মাহবুব, ভালো মানুষের সাথে চলো। হাদিস হলো, আপনি যদি আতর ব্যবসায়ীর সাথে বন্ধুত্ব করেন,
আতর যদি আপনারে নাও দেয়, আতর যদি নাও দেয়, তাহলে আতরের গ্রান আপনার নাকে আসবেন না? না আসবেন না? না আসবে। এই তো মনে করেন আমার আতর, এখন আমি আতর লাগাইতেছি, এই আতর লাগাইলাম, এই দেখেন একটু পরে গ্রান আমি অন্যকে দিচ্ছি না, কিন্তু গ্রান যাইবেন না? না পাইছেন না? আপনি দেখেন, পাইছেন? পাইছি। আচ্ছা, মাইন্ড করে না, কাউকে দিতেছি না। আতর ব্যবসায়ীর সাথে যদি বন্ধুত্ব হয়, আতর না দিলেও গ্রান পাইবেন। কি পাইবেন? গ্রান পাইবেন। আর যদি খামারের সাথে আপনার বন্ধুত্ব হয়, তা কঞ্চি কুড়াল বানায় আর দুয়া যাইতেছে, এখন যদি বন্ধুর কাছে বসেন, তাহলে দুয়া না খেয়ে যাইবেন না? না উত্তর দেন না কেন? হাদিস। আতর ব্যবসায়ীর সাথে চলেন, গ্রাম পাইবেন আতরওয়ালার সাথে চললে। আর যদি খামারের সাথে চলাফেরা করেন, বন্ধু তার কাছে বসবেন, সে তো দা কঞ্চি কুড়াল বানাইতেছে আর দুয়া আসতেছে, দুয়া 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 না খেয়ে যাইবেন না? না আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার ঈমানদার লোকেরা, আল্লাহকে ভয় করো আর আমার সাদিকিন বান্দা